গুড মর্নিং। আজকে সানডে মর্নিংয়ে আমি চাউমিন বানিয়েছি। দেখো একটুখানি চাউমিনটা জল গরম করে একটু সামান্য তেল দিয়ে চাউমিনটাকে খুব ভালো করে সেদ্ধ করে নিয়েছি। আর যেহেতু আমি ননভেজ খাই না, তো চাউমিনটা আমি খাইনি আজকে। কড়াতে সামান্য তেল দিয়ে একটু হালকা নুন দিলাম, দিয়ে 3খানা ডিম কড়ার মধ্যে দিয়ে দেবো। তেলটা একটু গরম হলে কড়ার মধ্যে 3খানা ডিম দিয়ে খুব ভালো করে ডিমটার ভুজি বানিয়ে নেব। এরপর ডিমটাকে একটু আলাদা পাত্রে রেখে আবার কড়াতে একটুখানি খুব ভালো করে নেড়ে চেড়ে ঝুরঝুরো করে নেব ডিমে। ডিমটাকে খুব ভালো করে ঝুরঝুরো করে নিয়ে নামিয়ে নিয়ে কড়াতে অল্প করে তেল দিয়ে পেঁয়াজ কোচানো, কাঁচা লঙ্কা কোচানো দেবো, দিয়ে খুব ভালো করে ফ্রাই করব। আর ইস্যু বলছিল যে মা তুমি আলু দাও, আমি বললাম না, আলু আজকে দেবো না, খুব একটা ভালো লাগবে না, তো আজকে আলু ছাড়াই চাউমিনটা বানালাম। পেঁয়াজ কাঁচা লঙ্কাটা খুব ভালো করে একটু ভেজে নিয়ে তার মধ্যে সেদ্ধ করা চাউমিনটা একটু নুন সামান্য দিলাম, দিয়ে যেহেতু আমি ডিমটা খাবো না সেই কারণে আমি অল্প করে নুন দিয়েছি। খুব ভালো করে ভেজে নিয়ে তারপরে সেদ্ধ করা চাউমিনটা এর মধ্যে দিয়ে দিলাম। খুব ভালো করে নাড়িয়ে ছাড়িয়ে নিয়ে, দেখতে পাচ্ছ তোমরা চাউমিনটা আমি সাদাই করেছি আজকে। খুব ভালো করে নাড়িয়ে ছেড়ে নিয়ে তার মধ্যে একটু ব্ল্যাক পেপার দিয়ে দেবো, গোলমরিচের গুঁড়ো অল্প করে সামান্য পরিমাণে দিয়ে খুব ভালোভাবে মিক্স করে নিয়ে নাড়াবো। নাড়িয়ে ছাড়িয়ে চাউমিনটা যখন হয়ে যাবে তারপরে খুব ভালো করে আমি নাড়িয়ে নিলাম। নাড়িয়ে চাউমিনটা যখন হয়ে যাবে ডিমটা আমি দিয়ে দেবো। ডিমটা ভালো করে দিয়ে মিক্স করবো, খুব ভালোভাবে মিক্স করে। দেখতে পাচ্ছ কত সুন্দর একটা ঝরঝরে চাউমিন হয়েছে। মিক্স করে নিয়ে খুব ঘরোয়া পদ্ধতিতে বানিয়েছে, একদম সিম্পল। দিয়ে পেঁয়াজ কোচানো আর শসা কোচানো একটুখানি টমেটো সস দিয়ে আমি ইস্যুকে দিয়েছি। থ্যাংক ইউ।